মাছের কাঁটা বেশি থাকে সেই মাছের স্বাদও বেশি হয়ে থাকে, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও অনেক বেশি থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় যেমনই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি সকাল 7টা থেকে শুরু করেছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন আর অবশ্যই দয়া করে একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। শুভ সকাল জানিয়ে আমার ভিডিওটি এই তো শুরু করলাম বারান্দা থেকে। এত সুন্দর একটা স্নিগ্ধ রোদ উঠেছে, একদমই মন ছুঁয়ে যাওয়ার মতো। বাতাসটাও সেই মানে ঠান্ডা একটা বাতাস। তো কিছুক্ষণ আমি বারান্দাতে ছিলাম, সত্যি আমার এত ভালো লেগেছিল, মনটাই মানে জুড়ে গিয়েছে। তো আমি গাছে পানি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ পাখির কিচিরমিচির শব্দ শুনলাম। মনটা ভালো করে চলে এসেছি আমার কিচেনে, যেখান থেকে আমরা সারা দিনের ম্যাক্সিমাম সময় এই কিচেন ঘরেই কাটাই। তো কিচেনে চলে আসলাম আর সারা দিনের ব্যস্ততাও আমার কিচেন থেকে শুরু হয়েছে। তো এসে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বরাবরের মতো সকাল সকাল, কারণ গ্যাস তো আমাদের এখানে খুবই অল্প সময়ের জন্য থাকে। 8টা সাড়ে 8টার ভিতরে গ্যাসটা কমে যায়, কিন্তু সারাদিনে অল্প একটু থাকে। পানি গরম, ডিম ভাজি বা একটু চা এরকম কিছু করতে পারি। যাক, যতটুকুই থাকে। আরও বিভিন্ন জায়গায় শুনি গ্যাস আসেই না, 2-3 দিনও নাকি গ্যাস থাকে না, কিন্তু আমার বাসায় হালকা পাতলা একটু থাকে। আমি টুকিটাকি কাজ মোটামুটি সারতে পারি আর কি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক। আর এইদিকে আমি সকালে নাস্তার জন্য রুটি বানাবো আজকে, আর ডিম পোস্ট করে আজকে সকালে নাস্তাটা খাবো। আর তেমন কিছু ঝামেলা আজকে করতে যাব না। আজকে ভালোই গরম পড়া শুরু হয়েছে গতকাল থেকে। আজকে দেখলাম গরমের তাপটা আর একটু বেড়েছে, মনে হয় আরও বাড়বে। ঢাকাতে তো কোনো বৃষ্টি বাদলের কোনো খবরে নাই। তো জানি না কতটুকু তাপমাত্রা এবার উঠে, সেটা একমাত্র আল্লাহ জানে। আসলে দেশের অবস্থাও ভালো না, মানে দেশ কি বলবো, বিশ্বের অবস্থাই খারাপ। এখন বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হয়েছে, ইন্ডিয়া এখন আবার পাকিস্তানের সাথে যুদ্ধ করা শুরু করেছে। এটার প্রভাব আমাদের দেশেও পড়বে। মন মানসিকতা আসলে খুবই খারাপ, যেভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের মুসলমানের উপরে, যেভাবে হামলা শুরু করলো। জানি না এটা কোথায় গিয়ে থামে। আল্লাহ পাক রাব্বুল আলামিনে জানে কি করলে ভালো হবে। যা হবে যদি ভালোর জন্য হয় সেটাই মঙ্গল। আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। তো একটু টেনশানে কাজ করছে, কারণ যুদ্ধ লাগলে তো আসলে আমাদের দেশের উপরে প্রভাব পড়বে, কারণ আমাদের আশেপাশের দেশগুলোতে যেহেতু এখন যুদ্ধ শুরু হচ্ছে, তো সেটার প্রভাব আমাদের দেশে আসবে। জিনিসপত্রের দাম কেমন হয় জানি না। আর আমাদের দেশে যে কিছু হবে না তারও কোনো আসলে সঠিক কিছু জানি না। আল্লাহ পাকের কাছে শুধু একটাই বলবো, আল্লাহ পাক যাতে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে। এই দোয়া ছাড়া আমাদের কাছে আসলে করণীয় এই মুহূর্তে কিছুই নেই। অনেক কথাই বলেছি, আসলে মনটা খুবই খারাপ এই বিষয়গুলো নিয়ে। সবাই বলাবলি করতেছে, কি হয় জানি না। তো কথা বলতে বলতে এই তো আমি এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আজকে ঢেঁড়স ভাজি করব আর শিং মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল রান্না করব, আর শিং মাছের ডিম ভাজি করব। আয়ানের খুব পছন্দের একটা খাবার, ও
এই ডিম দেখলে ও এত খুশি হয়, আমার ছেলেকে অন্য জিনিস দিলেও এতটা খুশি হয় না। ও মাছের ডিম অনেক বেশি পছন্দ করে। তো ছেলের পছন্দের কথা চিন্তা করে আমি ডিমগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। আজকে ওর জন্য ডিমগুলো ভেজে নিব, একটু মশলা টশলা দিয়ে একটু শুকনা শুকনা করে ভেজে নিব। আর এইদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেছে, সবুজ সবুজ, খেতেও খুব ভালো লাগে। আমি একটু সবুজ সবুজ করে ভাজি করে একদম নরম করে ফেলি না, একটু কাঁচা কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে। আর এখানে বসিয়ে দিচ্ছি আমি আজকে যে শিং মাছের ঝোলটা রান্না করব, আর তো সেটাই বসিয়ে দিচ্ছি। এই তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে পেঁয়াজ দিলাম, এখন রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 চামচ দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে রসুনের গন্ধটা আমি এখন দূর করে ফেলবো। একটু ভাজার পরে কাঁচা যে একটা স্মেল আছে এটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দেওয়ার পরে এখন দিব হলুদের গুঁড়ো, তাও সেটা আন্দাজ করে দিব। হলুদের পরিমাণটা আসলে আন্দাজের উপরে দিই, অনেক হলুদের কালারটা বেশি থাকে, অনেক হলুদের কালার কম থাকে। তো কালার অনুযায়ী আমার যতটুকু দরকার আমি অতটুকুই দিয়েছি। আর মরিচটা আমরা একটু কমে খাই, যেহেতু আমি আয়ানকে এই তরকারিটা খাওয়াবো, এই জন্য আমি ওর কথা চিন্তা করে মরিচের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আর ওইদিকে আমার হাজব্যান্ড ও মরিচটা একটু কমে খায়, তো যতটুকু আমরা খাই অতটুকুই দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে যতটুকু খান অতটুকুই দিবেন। আর এখন দিব জিরার গুঁড়ো দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। আমি জিরার গুঁড়োটা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো তেলটা উপরে উঠে এসেছে মশলা থেকে। এখন আমি শিং মাছ কেটে রাখা ভালো মতো ধুয়ে আমি লবণ দিয়ে ভালো মতো ক্লিন করেছি। আর শিং মাছ ডলাটা যে কি কষ্ট, এটা আসলে যারা এই কাজটা করে শিং মাছ ডলার কাজটা তারাই বোঝে। তো শিং মাছটা আমি বাসায় ক্লিন করি, তো আমি ছাই আর পাটাতে ছাই দিয়ে শিং মাছগুলোরে ঘষে ঘষে আমি এটা ক্লিন করি, একদম সহজেই মোটামুটি হয়ে যায়। কিন্তু কষ্ট তো হয়। আমার এখানে প্রায় 3.5 কেজির মতো শিং মাছ ছিল, এগুলো সব আমি ডোলে ক্লিন করেছি। কালো থাকলে আমার কাছে আর খেতে ভালো লাগবে না। তো আমি শিং মাছগুলো কষানোর পরে উঠে রেখে দিয়েছি। এখন আমি ডাটাটা কেটে রেখেছি, একটু বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি একটু বড় সাইজ করে আমি সাথে 2-3টা আলু দিয়েছি, ছোট সাইজের, আয়ান খাবে আলুটা, তো তার জন্যই দিয়েছি। তো আমি এখন ডাটা আর আলুটা দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। আর আমি ওই চুলায় অফ ক্যামেরায় আয়ানের জন্য ডিমটা আমি বসিয়ে দিয়েছি, ও ডিমটা হতে থাকুক। আর এদিকে আমি তরকারিটা নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি। আমি এর মধ্যে কিন্তু অনেক কাজও করেছি অফ 10টার ভিতরে কাজগুলো শেষ করতে হয়, কারণ আমি 10টার পরে নিজে রেডি হই, আয়ানকে নাস্তা করাই, তারপরে গোসল টোসল করানোর ব্যাপার থাকে, তারপর ওকে নিয়ে আবার স্কুলে যেতে হয়। তো এই তো আমার কাজগুলো প্রায় শেষ। এই তো রান্নাটাও মোটামুটি শেষের দিকে। আমি জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, হতে থাকুক। আর এদিকে আমার মাছের ডিমটাও ভাজি করা হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আর ঢেঁড়সটা ভাজি করেছি। এই তো আজকের রান্নাবান্না এগুলোই ছিল। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। তো এই তো দেখেন আমার কিন্তু রান্না অলরেডি ডান। আমি এটা থেকে আয়ানের পাপার জন্য খাবার দিয়েছি, আর এই জন্য চামচটা পাতিলার মধ্যেই ছিল। তো রান্নাটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু শিং মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করতে পারেন, যারা নতুন রাঁধুনি তাদেরকে বললাম। তো আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আমার কাজকর্ম শেষ, কিচেনটা সুন্দর করে আমি
গুছিয়ে মুছে ক্লিন করে রেখেছি। এখন আয়ানকে গোসল করিয়েছি, এখন রেডি করাবো আর আমিও রেডি হব। আর এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।